এই বছরের প্রথম আজকে কাঁঠালের বিচি রান্না করলাম, তাও আবার মুরগি দিয়ে। আমার ভীষণ ফেভারিট একটা খাবার। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু একদম সকাল থেকেই শুরু করতেছি। সকালবেলা উঠে নাস্তা বানিয়ে নিচ্ছি। তো একদম হালকা পাতলা নাস্তা বানাবো, পরোটা বানাবো, সাথে একটু দুধ চা করে নেব। এই নাস্তাটা আমার ভীষণ ভালো লাগে খেতে, পরোটা আর দুধ চা। তো আমার মতো কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আপুরা। সকালে বা বিকেলে এরকম গরম গরম পরোটা দুধ চায়ের সাথে ডুবিয়ে খেতে এত বেশি ভালো লাগে আমার কাছে। তো যাই হোক, নাস্তা শেষ করে কিন্তু আমি কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিয়েছি। আগে অবশ্য ভিজিয়ে রেখেছিলাম, এরপর ছোট একটা ঝাঁপের ভিতরে খুব সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। সাথে মুরগির মাংসটা কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আজকে কিন্তু আমি শিলপাটায় বেটেই রান্না করব। এখন কিন্তু বেশিরভাগ সময় আমি শিলপাটায় বেটেই সমস্ত কিছু রান্না করি। তো সবকিছু বেটে নিয়েছি, সব ধরনের মশলাগুলো, একদম সমস্ত মশলা বলতে সমস্ত মশলাগুলোই, একদম আদা রসুন জিরা এলাচ দারচিনি লবঙ্গ থেকে শুরু করে সব মশলাগুলো আমি শিলপাটায় বেটে নিয়েছি। এখন সমস্ত মশলাগুলো একটু তেলে ভেজে নিয়েছি। এরপর এখানে নিয়ে নিলাম কাঁচা মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর এলাচ দারচিনি লবঙ্গ জিরাটা আমি বেটে আলাদা করে রেখেছিলাম, ওইটা এখন দিয়ে দিলাম, আগে দিলাম না। এরপর হালকা করে একটু তেলের ভিতরে ভেজে নিয়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এরকম তেলটা যখন ভেসে উঠেছে তখন কিন্তু আমি কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম, মানে মুরগির মাংসগুলো। এখন খুব ভালো করে মাংসগুলো আমি মশলার সাথে একদম সুন্দর করে কষিয়ে নেব। এরই ভিতরে কিন্তু আমার লবণ দেওয়া হয়নি, তো ভাবলাম যে একটু লবণ দিয়ে দেই। সাথে কয়েকটা করে রসুন, মানে 2 পিস রসুন দিয়ে দিলাম। আসলে মাংসের সাথে রসুন দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে, তো শুধু আমার জন্যই আমি 2টা রসুন দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এরপর আবার ঢাকনা তুলে আমি আবার একটু নেড়েচেড়ে দিলাম, মানে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এরকম তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত। এখন আমি দিয়ে দেবো কাঁঠালের বিচিগুলো। কাঁঠালের বিচিগুলো সব দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আমি আবারও একটু কষিয়ে নেব। অবশ্য কাঁঠালের বিচির সাথে আমি কয়েক টুকরো আলুও দিয়ে দিয়েছি আমার ছোট আব্বাজানের জন্য। আর কাঁঠালের বিচি আমার ভীষণ ফেভারিট, আমি অনেক বেশি পছন্দ করি। তো পাশের চুলাতে কিন্তু একটু ডালও রান্না করতেছি আমার বাচ্চাদের জন্য। তো ডালটা সেদ্ধ হয়ে গেলে আমি পরে বাগার দিয়ে নেব। আর এদিকে কিন্তু আমার কষানো প্রায় হয়ে গেছে। আবার ঢাকনা তুলে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দেব। যেহেতু কাঁঠালের বিচিটা কিন্তু ঝোলটা একদম টেনে খেয়ে নেয়, তাই আমি একটু বেশি করেই পানি দিয়ে দিলাম যেন একটু ঝোল ঝোল থাকে। আসলে আমি আগে যখন কাঁঠালের বিচি রান্না করতাম তখন আমার একদমই মনে থাকতো না যে একটু কাঁঠালের বিচিতে ঝোল বেশি দিতে হয়, রান্নার পর একদম ঝোলটা খেয়ে নেয়, সেটা আমার একদমই মনে থাকতো না। বেশিরভাগ সময় কাঁঠালের বিচি রান্না করলে একদম রান্নার শেষে কাঁঠালের বিচিগুলো একদম শুকিয়ে যেত, খেতে ভালো লাগতো না। তাই আমি এখন কাঁঠালের বিচি রান্না করলে সব সময় একটু বেশি করে ঝোল দিয়ে দেই যেন খেতে একটু ভালো লাগে। আসলে কাঁঠালের বিচি তো ঝোল টেনে খেয়ে নেয়। তো যাই হোক, এখানে ঝোল দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। এদিকে আমার বড় আব্বাজান কিন্তু চলে আসছে মাদ্রাসা থেকে, আসার পথে সিঙ্গারা নিয়ে আসছিল, তো সিঙ্গারা খাচ্ছি আর রান্না করতেছি। এদিকে কাঁচা মিষ্টি টক আম কেটে নিয়েছি, শুকনা মরিচ আর চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি, ভারী মজা হয়েছিল খেতে। তো খেতে খেতে এদিকে কিন্তু মুরগির মাংসটাও রান্না করা হয়ে গেছে। একটু ভাজা জিরার গুঁড়ো দিলাম আর খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিলাম। আর অল্প কিছুক্ষণ রান্না করে নিয়ে চুলাটা অফ করে আমি নামিয়ে নিয়েছি, কারণ একটু ঝোলঝোলই রেখে দিয়েছি। কাঁঠালের বিচি একটু ঝোলঝোল রাখলেই আমার কাছে ভালো লাগে। রান্না শেষ করেই চলে গেলাম ছাদে। আসলে ছাদে আমি মরিচ শুকা দিয়েছি। আমার আম্মু আর আমার হাজবেন্ড দুজনেই মরিচ কিনে দিয়েছিল। এখানে আমার হাজবেন্ড 2 কেজি মরিচ কিনে দিয়েছে আর আমার আম্মু 1 কেজি। এখন মরিচগুলোকে খুব ভালো করে শুকিয়ে ডিব্বা ভরে আমি রেখে দেব। আর ছাদে যেহেতু চলে আসলাম, আপনাদের সাথে আমার গাছগুলো যদি শেয়ার না করি তাহলে কেমন লাগে বলেন তো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।